আমি 20 ডেজ স্পিকিং চ্যালেঞ্জ নিয়েছিলাম, তার 10th ক্লাস আজ অনুষ্ঠিত হচ্ছে, আর 10ম ক্লাস, তাই না? তো এই মেইন স্পিকিং এর উপর আমি কথা বলবো। আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকেই প্রেজেন্টেশন দিবেন, স্পিকিং করবেন, অন ক্যামেরায় রেকর্ড করবেন। প্রতিদিন 2 থেকে 3 মিনিট আপনি ইংলিশে স্পিকিং করেন, ধারাবাহিকতা মেনটেন করে বজায় রেখে, দেখবেন আপনি কতটা ডেভেলপমেন্ট পান উইদিন 20 ডেজ। সো যাই হোক, এটা আমি দেখাবো। তার আগে আমি যেটা বললাম, যে আমরা একটু কনভারসেশন দেখব, অর্থাৎ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন, কিছু অ্যাডভান্স লেভেলের কনভারসেশন। এই কনভারসেশনগুলো আমরা এই জন্য দেখব, আমরা একটি সেন্টেন্স দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারছি কিনা, আমাদের মনে আছে কিনা, বা একটা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি এটা আমরা বুঝতে পারছি কিনা, এই জায়গাগুলো সম্পর্কে আপনাদের একটু কনসেপ্ট বা ধারণা রাখা দরকার। যদিও আমি এগুলো আগেও দেখিয়েছি বা বলেছি, বাট এইখানে এই সেন্টেন্সগুলো হচ্ছে একটু অ্যাডভান্স। সো আপনারা যদি এগুলো দেখেন, আপনাদের এই জায়গাটা অর্থাৎ কনভারসেশনের জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবেন আপনারা। একটু মনোযোগ দেন, একটু ফোকাস করেন এই জায়গাটাতে, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। জাস্ট ওয়েট। Okay, so here you can see uh, English to English conversation using the structure of different tense. So, scene one, two friends, Alex and Maria, meet a cafe after a long time. This is the topic about this conversation. So, here you can see present simple tense ব্যবহার করে কয়েকটা সেন্টেন্স এখানে লেখা আছে। একটু বোঝার চেষ্টা করেন কোন টেন্স আমরা এখান থেকে দেখবো না, আমরা জাস্ট সেন্টেন্স গুলো পড়ে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। বলছে, হ্যাঁ মারিয়া, ইটস বিন সো লং সিন্স উই লাস্ট মেট, হাউ আর ইউ। ইটস বিন মানে হচ্ছে এখানে ইট হ্যাজ বিন। ইট হ্যাজ বিন এর বাংলা হচ্ছে হয়ে গেছে। বি মানে হওয়া, এর পাস্ট পার্টিসিপল বিন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমি কি বললাম, আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইটস বিন এটার মানে হচ্ছে এটা হয়েছে। ইট হ্যাজ বিন সো লং অনেক দিন, সিন্স উই লাস্ট মিট মানে আমরা শেষ দেখা করেছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্লজ। উই লাস্ট মেট, এম ডাবল ইটি, মিট এর পাস্ট ফর মেট। সো এখানে দুটো ক্লজ আছে, দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা, আরেকটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। হ্যাঁ, আলেক্স মারিয়াকে বলছে যে, হে মারিয়া, আমরা লাস্ট দেখা করেছিলাম, এটা অনেক দিন হয়ে গেছে, এটা অনেক দিন হয়ে গেছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম গ্রেট অ্যালেক্স, আই ওয়ার্ক অ্যাট আ মার্কেটিং ফার্ম নাও। আই ওয়ার্ক অ্যাট আ মার্কেটিং ফার্ম নাও। হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ, আমি একটা মার্কেটিং ফার্মে কাজ করি, তোমার খবর কি? অ্যালেক্স বলছে, আই টিচ ইংলিশ অ্যাট আ লোকাল হাই স্কুল, আই রিয়েলি এনজয় ইট। এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, ঠিক আছে? জাস্ট আই সাবজেক্ট, টিচ এটা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই, অ্যাট আ লোকাল হাই স্কুল, আই রিয়েলি এনজয় ইট, আমি সত্যি এটা উপভোগ করি। রিয়েলি শব্দটা মূলত অ্যাডভার্ব, এই বাক্যে মেইন ভার্ব হচ্ছে এনজয়। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্সেস। ওকে, দেন মারিয়া বলছে, দ্যাটস অ্যামেজিং। হ্যাঁ, দ্যাটস মানে দ্যাট ইজ অ্যামেজিং, এটাও প্রেজেন্ট সিম্পল। রাইট নাও আই এম ওয়ার্কিং অন আ বিগ প্রজেক্ট ফর অ্যান ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি, অন আ বিগ প্রজেক্ট ফর অ্যান ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য। ও, দ্যাট সাউন্ড এক্সাইটিং। আই এম কারেন্টলি প্রিপেয়ারিং মাই স্টুডেন্টস ফর দেয়ার ফাইনাল এক্সাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আলেক্স বলছে, আমি বর্তমানে আমার আহ, ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করছি ফাইনাল পরীক্ষার জন্য। প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ইউ ট্রাভেল এনিওয়ার রিসেন্টলি? মারিয়া বলছে আলেক্সকে, হ্যাভ ইউ ট্রাভেলড এনিওয়ার রিসেন্টলি, হ্যাভ ইউ প্লাস ট্রাভেলড ভিতরে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, যে তুমি কি রিসেন্টলি সম্প্রতি কোথাও ভ্রমণ করেছো? ইয়েস, আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম আ ট্রিপ টু জাপান, ইট ওয়াজ ইনক্রেডিবল। হ্যাঁ, আই হ্যাভ জাস্ট রিটার্নড অর্থাৎ আমি ফিরেছি, আমি ফিরেছি আ ট্রিপ একটা ট্রিপ থেকে, কোন জায়গায়? জাপান। সো জাপানের একটা ট্রিপ থেকে আমি জাস্ট রিটার্ন করেছি, আমি ফিরেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ রিটার্ন, আমি ফিরেছি। হ্যাভ ইউ ট্রাভেলড, তুমি কি ভ্রমণ করেছো? এনিওয়্যার রিসেন্টলি, ইট ইজ ইনক্রেডিবল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
Wow, I have been planning to visit Japan for years, but I never find the time. Wow, I have been planning to visit Japan for years, but I never find the time. I have been planning, অর্থাৎ আমি পরিকল্পনা করতেছি এই বছর জাপানে ভ্রমণ করার, কিন্তু আমি এখনো সময় পাই নাই। অর্থাৎ আহ, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে আমি অনেক দিন ধরে এই প্রস্তুতিটা নিয়ে আসছি, প্ল্যানটা করে আসছি, পরিকল্পনা করে আসতেছি যে আমি যাব জাপানে যাব এই বছর। তো সেই কথাটা বলছে যে একটা কাজ একটা লং টাইম ধরে করা, এই প্ল্যানটা অনেক দিন ধরে করছে সে, যে যেই পয়েন্টে যাবে, এর জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা। ইয়েস, অ্যালেক্স বলছে ইউ শুড ডেফিনেটলি গো, আই হ্যাভ বিন টিচিং ফর 5 ইয়ার্স নাও। আমি এখানে 5 বছর ধরে শেখাচ্ছি। অ্যান্ড দিস ওয়াজ মাই ফার্স্ট লং ভ্যাকেশন, এবং এটা ছিল আমার প্রথম অনেক বড় ছুটি। হ্যাঁ, ফার্স্ট সিম্পল, ডু ইউ রিমেম্বার আওয়ার কলেজ ডেইজ, এটা প্রেজেন্ট সিম্পল লেখা, যে তোমার কি আমাদের কলেজের দিনগুলো মনে আছে? উই হ্যাড সো মাচ ফান ব্যাক দেন, আমরা তখন অনেক মজা করতাম। এর বাংলা অর্থটা কেমন? এটা পাস্ট ইনডিফিনিট, উই হ্যাড সো মাচ ফান ব্যাক দেন, আমরা তখন অনেক মজা করতাম। বলছে অ্যাবসলিউটলি, আই স্টিল রিমেম্বার দ্য টাইম উই ওয়েন্ট হাইকিং অ্যান্ড গট লস্ট ইন দ্য উডস। অ্যাবসলিউটলি, আই স্টিল রিমেম্বার দ্য টাইম, আই স্টিল রিমেম্বার দ্য টাইম উই ওয়েন্ট হাইকিং অ্যান্ড গট লস্ট ইন দ্য উডস। ফার্স্ট কন্টিনিউয়াস, ও ইয়েস, while we were walking through the forest, যখন আমরা বনের ভিতর দিয়ে হাঁটছিলাম। past continuous, were walking, হাঁটছিলাম বা হাঁটিতেছিলাম। oh yes, while we were walking through the forest, it suddenly started to rain heavily. It suddenly started to rain heavily, Alex. Exactly. We were trying to find our way back when we spotted that little cabin. We were trying, আমরা খুঁজতেছিলাম to find our way back, আমাদের ফিরে আসার পথ, when we spotted that little cabin. By the time we reached the cabin, I had completely lost hope. Just wait. তাহলে আমার এখানে কি বলছে, কোথায় ছিলাম, যে পাস্ট কন্টিনিউয়াস থেকে, যে while we were walking through the forest, যখন আমরা বনের ভিতর দিয়ে হাঁটছিলাম, it suddenly started to rain heavily, হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়েছিল। Exactly, we were trying to find way our back when we spotted a little cabin, অর্থাৎ যখন আমরা স্পটেড বলতে কি, যে যখন আমরা একদম প্রান্তে পৌঁছে গেছিলাম, বা যে কোনো একটা চিহ্নিত জায়গায়, স্পট বলে না, স্পট লাগছে, এই এই জামাটাতে স্পট হয়েছে, দাগ পড়ছে, দাগযুক্ত যে জায়গাটা, দ্যাট লিটল কেবিন। বাই দ্য টাইম উই রিচ দ্য কেবিন, আই হ্যাড কমপ্লিটলি লস্ট হোপ। আমরা কেবিনে পৌঁছেছিলাম, বাট আমি আমার আশাটা সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স, মি টু, আই হ্যাড থট, আমি ভেবেছিলাম, বাংলাটা কেমন, আমি ভেবেছিলাম, উই উডেন্ট মেক ইট আউট বিফোর নাইট ফল। হ্যাঁ, past perfect continuous. We had been walking for hours before we finally saw the light from the cabin window. আমরা হাঁটিতেছিলাম, মানে অনেকটা সময় নিয়ে এই কাজটা হচ্ছিল। We had been walking, 1 ঘন্টা ধরে আমরা হাঁটছিলাম। Before we finally saw the light, যতক্ষণ না পর্যন্ত, মানে মানে লাইটটা দেখার আগ পর্যন্ত, আমাদের কেবিনের জানলা দিয়ে আলোটা দেখার আগ পর্যন্ত। That was an unforgettable experience. That was an unforgettable experience. So, what are your plans for next year? What are your plans for next year? I'll probably start a YouTube channel to share English learning tips. I'll probably, what are your plans? এটা present simple tense আছে, যে তোমার প্ল্যান গুলো কি for next year, পরবর্তী বছরের জন্য। বলছে I'll probably start a YouTube channel to share English learning tips. Future continues. That's a great idea. Next year, I'll be working on expanding my team at the firm. Sounds like we will both be busy. By this time next year, I will have completed my leadership training. I will have completed, মানে আমি সম্পন্ন করে ফেলবো, আমি কমপ্লিট করে ফেলবো এই সময়ের ভিতর। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে কোন একটা নির্দিষ্ট টাইমের ভিতর একটা কাজ কমপ্লিট করা। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে একটা কাজ করতে থাকা। আই উইল বি ওয়ার্কিং অন এক্সপ্যান্ডিং মাই টিম এট দ্য ফার্ম। সাউন্ড লাইক উইল বোথ বি বিজি, মানে এমনটা যে আমরা দুইজনই ব্যস্ত থাকবো। সো বাই দিস টাইম নেক্সট ইয়ার, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই লিডারশিপ ট্রেনিং।
I will have completed, আমি কমপ্লিট করে থাকবো, and I will have uploaded at least 50 videos on my channel, আমি আপলোড করে থাকবো, I will have completed, I will have uploaded. So টেন্স গুলো বোঝার চেষ্টা করেন যে একটা নির্দিষ্ট টাইমের ভিতর কোন একটা কাজ কমপ্লিট হয়ে থাকবে বা সম্পন্ন হয়ে থাকবে, এটাকে কোন টেন্স বলছি আমি? ফিউচার পারফেক্ট টেন্স। কোন টেন্স? আমরা এটা আমরা টেন্স দেখি, টেন্স ধরি, বাংলাটা বলতে পারি না, বাংলাটা বুঝতে পারি না, বাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। If you are able to practice that kinds of conversation, I will provide the PDF file today. So, if you are able to practice that kinds of conversation, the function of tenses will be cleared for you, okay, or yourself. Just if you practice it more carefully and attentively, if you try to identify the subject as well as verb, you have to remember that after every subject, you will get the forms of verb, and according to that verb, you have to identify the actual structure of tense. Then you'll be able to find out the actual Bengali meaning of these particular sentences. Okay, so mixed tense warm up. It's been so good catching up with you. Huh? We should do this more often. Absolutely. Let's plan something soon. More conversation here. You can see at the airport using this present simple, present continuous, present perfect, future simple. Shara and Mike. Shara will say, "Hi, Mike. Where are you heading? Where are you heading? I'm flying to Paris for a business conference. What about you? What about you?" "I'm going to London. I have been planning this trip for months. I have been planning this trip for months. That's great. I always enjoy traveling to Europe. I always enjoy traveling to Europe. Have you ever been to London before? Have you ever been to London before? তুমি কি আগে কখনো লন্ডনে গিয়েছো? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন বিফোর? Now, this will be my first time. এটা আমার first time হবে। I will definitely visit someday. You should. The city is beautiful. Okay, so you have to make the actual meaning of these sentences. You have to find out. Planning reunions, past simple, past continuous, past perfect, and future continuous. John and Emily. John, do you remember our school days, Emily? Do you remember our school days, Emily? Emily, of course, John. We had such a great time back then. আমাদের খুব ভালো একটা সময় ছিল। Last weekend I was looking at some old photos. আমি দেখছিলাম কিছু পুরাতন ফটো। It made me so nostalgic. হুম? এটা আমাকে অনেক নস্টালজিক করে তুলেছিল। Oh, I had seen those pictures before. আমি এই ছবিগুলো আগে দেখেছিলাম। They brought back so many memories. We should plan a reunion next month. I'll be hosting a barbecue at my place. Emily, that sounds amazing. Count me in. অর্থাৎ count me in মানে আমাকে রেখো, কিন্তু এরকম আমাকে রেখো ওটার ভিতর। হ্যাঁ, বলছে যে আমি একটা বারবিকিউ পার্টির আয়োজন করছি, হোস্টিং করতে যাচ্ছি। তো বলছে এটা খুব ভালো, আমাকে রেখো ওর ভিতর। আফটার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল মিনিং হিয়ার। Then job interview using present simple, present perfect, present continuous, and future perfect. Interviewer and Adam. Tell me about your current role, Adam. I work as a software developer at Tech Solution. I work as a software developer at Tech Solution. Interviewer, great. How long have you been working there? How long have you been working there? তাহলে বাংলাটা কি? তুমি কত দিন ধরে সেখানে কাজ করছো? তুমি কত দিন ধরে সেখানে কাজ করছো? How long have you been working there? তুমি কত দিন ধরে সেখানে কাজ করছো? I have been with the company for 3 years now. আমি এই কোম্পানির সাথে 3 বছর ধরে আছি। বাংলাটা কেমন? যে I have been with the company for 3 years now. আমি এই কোম্পানির সাথে 3 বছর ধরে আছি। Interviewer, are you working on any projects at the moment? Are you working on any project? তুমি কি কোনো একটা প্রজেক্টের, কোনো একটা প্রকল্পের কাজ করছো এই সময়? Adam, yes, I'm currently leading a team developing a mobile banking app. Yes, I'm currently leading a team developing a mobile banking app. Interviewer, where do you see yourself in 5 years? তুমি নিজেকে কোথায় দেখতে চাও 5 বছরের মধ্যে? Where do you see yourself in 5 years? By then এর ভিতর
আই উইল হ্যাভ গেইনড, আমি অর্জন করে থাকবো। দেখছেন ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে হচ্ছে, বাংলাটা কি, যে আমি এটা অর্জন করে ফেলবো, আমি অর্জন করে থাকবো। ফিউচার পারফেক্ট টেন্সের টাইমিংটা কেমন বুঝছেন? আমি এটা করে থাকবো, এটা করে ফেলবো, এটা আমার হয়ে যাবে। আমি বিদেশে গিয়ে থাকবো 2 বছরের ভিতরে, আমি 2 বছরের ভিতরে আমার অনার্স কমপ্লিট করে ফেলবো, আমি 2 বছরের ভিতরে মাস্টার্স কমপ্লিট করে ফেলবো, আমি আগামী 5 বছরের ভিতর পিএইচডি অর্জন করে ফেলবো, অর্জন করে থাকবো। এইগুলো সবই future perfect tense. I will have gained experience in project management and hopefully lead larger team. I will have gained, আমি অর্জন করব অভিজ্ঞতা in project management and hopefully lead a larger team. Okay, then conversation 4, talking about a movie. Did you watch The Garden Adventure last night? তুমি কি দেখেছিলে, বাংলাটা কেমন? Did you watch, তুমি কি দেখেছিলে The Garden Adventure last night? Yes, while I was watching it, যখন আমি এটা দেখিতেছিলাম, I couldn't take my eyes off the screen. আমি স্ক্রিন থেকে আমার চোখ সরাতে পারিনি। While I was watching it, while I was watching, এটা past continuous, যখন আমি এটা দেখতেছিলাম past continuous, while I was watching it, যখন আমি এটা দেখতেছিলাম, আই কুডেন্ট টেক মাই আইস অফ দ্য স্ক্রিন, আই কুডেন্ট টেক মাই আইস অফ দ্য স্ক্রিন। দেন আই হ্যাভ বিন হিয়ারিং গ্রেট রিভিউ অ্যাবাউট ইট অল উইক। আই হ্যাভ বিন হিয়ারিং, আমি শুনে আসছি এটার সম্পর্কে ভালো রিভিউ। এক সারা সপ্তাহ ধরে আমি এই মুভিটা সম্পর্কে ভালো কিছু রিভিউ জেনে আসতেছি। ইউ উইল ডেফিনেটলি এনজয়, তুমিও এনজয় করবে অবশ্যই, ইফ ইউ লাইক অ্যাকশন মুভি, যদি তুমি অ্যাকশন লাইক মুভি পছন্দ করো। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এখানে একটা প্রেজেন্ট সিম্পল আছে আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। ফার্স্ট কন্ডিশনাল বলা হয়, কি বলছে, ইউ উইল ডেফিনেটলি এনজয় ইট ইফ ইউ লাইক অ্যাকশন মুভি। আই এম প্ল্যানিং টু ওয়াচ ইট টুমোরো, আমি আগামীকাল এটা দেখার পরিকল্পনা করছি। বাই দেন আই উইল হ্যাভ বিন ওয়েটিং 2 weeks সিন্স ইট ওয়াজ রিলিজড। আই উইল হ্যাভ বিন ওয়েটিং 2 weeks, হ্যাঁ, এর ভিতরে আমি অপেক্ষা করতে থাকবো 2 সপ্তাহ, সিন্স ইট ওয়াজ রিলিজড। ইট উইল বি ওর দেন ওয়েট, ট্রাস্ট মি। Okay, so then discussing fitness goals. Present continuous, present perfect, past perfect, future continuous, and future perfect are used here. How is your fitness journey going, Anna? James is calling. Anna, it's going well. I'm currently training for a marathon. I'm currently training for a marathon. That is the structure of present continuous. That's impressive. Have you been running long distance before? তুমি কি আগে কখনো এত দূর দৌড়াইছো, বাংলাটা এরকম। হ্যাভ ইউ বিন রানিং লং লং ডিস্টেন্স বিফোর, তুমি কি আগে কখনো এত দূর দৌড়াইছো? হ্যাভ ইউ বিন রানিং লং ডিস্টেন্স বিফোর? James also, wow, I had planned to join that race too, but I injured my ankle. Just wait. কোথায় ছিলাম? হ্যাঁ, দেখেন বলছে যে দ্যাটস ইমপ্রেসিভ, হ্যাভ ইউ বিন রানিং লং ডিস্টেন্স বিফোর, তুমি কি আগে কখনো এতদূর দৌড়াইছো? বলছে আই হ্যাভ কমপ্লিটেড আ হাফ ম্যারাথন লাস্ট ইয়ার, অর্থাৎ আমি গত বছর হাফ ম্যারাথন কমপ্লিট করেছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ কমপ্লিটেড। বলছে ওয়াও, আই হ্যাড প্ল্যান টু জয়েন দ্য রেস টু, আমিও আহ, এই রেসে জয়েন করার পরিকল্পনা করেছিলাম। প্রেজেন্ট, সরি, এটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, পাস্ট পারফেক্ট। আই হ্যাড প্ল্যান টু জয়েন দ্য রেস টু, আমিও এই রেসে জয়েন করার পরিকল্পনা করেছিলাম। বাট আই ইনজিউর্ড মাই আঙ্কল, মানে আমি আমার, কোথায় আঙ্কল মানে কি, গোড়ালি যেটাকে বলা হয়, গোড়ালিতে আমি আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি, আমি আহত। ও নো, দ্যাটস আনফর্চুনেট। আর ইউ প্ল্যানিং টু রান এগেইন সুন, তুমি কি আবারও দৌড়ানোর পরিকল্পনা করছো? ইয়েস, নেক্সট ইয়ার আই উইল বি ট্রেনিং রেগুলারলি টু প্রিপেয়ার ফর আ ম্যারাথন। দ্যাটস গ্রেট, বাই নেক্সট সামার আই উইল হ্যাভ কমপ্লিটেড 2 ম্যারাথনস। অর্থাৎ আই উইল হ্যাভ কমপ্লিটেড বাই নেক্সট সামার, আমি করে থাকবো, 2টো ম্যারাথন কমপ্লিট করে থাকবো। লং কনভারসেশন, প্ল্যানিং আ ভ্যাকেশন, ইউজ প্রেজেন্ট সিম্পল
present continuous, present perfect, past simple, and future perfect. So this is the long conversation. Try to understand here perfectly. Leja and David. Leja, hi David. Have you thought about where you want to go for our vacation this year? Have you thought about তুমি কি ভেবেছো? Have you thought এটা সম্পর্কে যে কোথায় তুমি যেতে চাও এই ছুটিতে? Oh yes, I have been thinking about it a lot. আমি এটা নিয়ে অনেক ভাবতেছি। I have been thinking এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখা কিন্তু I was actually মানে যারা একটু অ্যাডভান্স গ্রামার পারে বা জানে বা বোঝে তারা এইগুলো ব্যবহার করে কোনগুলো এই যে বলছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ কি বলছে I have been thinking about it a lot it was actually looking at some it was actually looking at some the yellow option yesterday I was actually looking আমি খুঁজতেছিলাম at some option yesterday nice. Did you find anything interesting? Yeah, I came across this beautiful resort in Bali. I came across the beautiful resorts in Bali. The reviews are amazing and the photos look stunning. Bali sounds fantastic. I have always wanted to visit there. I have always wanted to visit there. আমি সবসময় সেখানে যেতে চেয়েছি। Present perfect. Are you thinking of booking it soon? প্রেজেন্ট কন্টিনিউয়াস রাইট তুমি কি এটা বুক করার কথা ভাবছো শীঘ্রই ইয়েস I'll probably book it by next week but first we need to decide on the date প্রথমত আমাদের ডেটটা ডিসাইড করা দরকার ট্রু I am currently wrapping my project at work, but I will be free by the end of next month. David, perfect. By then, I will have finished my audit season too. We can play for the first week of August. August sounds good. How long are we planning to stay? অর্থাৎ কতদিন আমরা থাকার পরিকল্পনা করছি কতদিন আমরা থাকার পরিকল্পনা করছি How long are we planning to stay? David, I was thinking about a week. We can visit the beaches, explore some temples, and just relax. Lisa, that sounds like a dream. Have you been on an international vacation before? Have you been? তুমি কি এর আগে এরকম কোনো আন্তর্জাতিক ছুটি পেয়েছো? Have you been on an international vacation before? No. This will be my first time. I have traveled domestically a lot, but never internationally. You will love it. Traveling internationally is such an enriching experience. Absolutely. Are you okay with us staying in a resort, or would you prefer something more adventurous? Lisa, a mix of both would be perfect. Maybe we can stay at the resort for the first few days and then move to a homestay or explore on our own. David, that's a great idea. By the end of this vacation, we will have so many amazing stories to share. Lisa, definitely. I will start looking for flight option tonight and I'll finalize the resort booking by next week. Perfect. This is going to be an unforgettable trip. Unforgettable trip. হুম? তাহলে এই যে কনভারসেশন গুলো দেখলেন আপনারা আমি নেক্সট ক্লাসে কিছু কনভারসেশন আপনাদেরকে দিয়ে করাবো এবং আপনাদের অ্যাকচুয়াল অর্থটা বলতে হবে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে বা মিনিংটা আপনি বুঝতে পারছেন কিনা এটা দেখতে হবে এর জন্য আপনাদের এই হোমওয়ার্কটা থাকবে আপনারা এই কনভারসেশনগুলো আমি পাঠিয়ে দিব ক্লাস শেষে আপনারা পড়বেন যে যে কয়টা পারেন এবং দেখবেন যে আপনারা অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারছেন কিনা যদি পারেন এটা পড়ে রিড আউট করবেন খুবই ভালোভাবে পড়বেন লাউডলি পড়বেন এবং সেন্টেন্সগুলো কভার করার চেষ্টা করবেন এরপর নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দিয়ে এই আজকে আমি যেমন পড়লাম এটা আপনাদেরকে দিয়ে পড়াবো ওকে সো আমাদের প্রেজেন্টেশন টপিক নিতে হবে এটা মিস করলে হবে না কারণ আমাদের আজকে প্রেজেন্টেশন ডে 10 অর্থাৎ আমরা রেগুলার স্পিকিং প্র্যাকটিসটা করছি এটা করতে হবে কন্টিনিউ রাখতে হবে ইউ নো দ্যাট
I have planned. Just wait a minute. Okay. Okay, so your next presentation topic will be leisure or pastime, অর্থাৎ এটা হচ্ছে অবসর সময়। আপনি আপনার অবসর সময়ে কি কাজ করেন, হ্যাঁ? সো এটা আপনাদের এই টপিকটার উপর, এই সার্টেন টপিকটার উপর স্পিকিং করতে হবে বা প্রেজেন্টেশন দিতে হবে। কিভাবে দিবেন দেখেন, এখানে কয়েকটা কোশ্চেন আছে, আগে কোশ্চেনগুলো দেখেন। আমি বারবার একটা কথা বলছি, স্পিকিং করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কমিউনিকেশন করা, আরেকটা হচ্ছে সার্টেন টপিকের উপর স্পিকিং করা। কারণ এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক ধরনের থাকে। এটা করতে পারলে ডিফারেন্ট কাইন্ডস অফ থিম সম্পর্কে কনসেপ্ট রাখা যায় এবং সেন্টেন্স স্ট্রাকচার জানা যায়, নিজের মতো করে যে কোনো টপিকের উপর ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করা যায়। So what's your idea about leisure? The first one. Then how do village and city people spend their leisure time? হ্যাঁ, বলছে যে লেইজার মানে এই যে অবসর, এইটা সম্পর্কে আপনার ধারণা কি? কিভাবে শহর এবং গ্রামের লোক তাদের অবসর সময়টাকে মানে পার করে? What do you know about, sorry, what are the common sports and pastimes? What do you know about the late winter activities of the people? How do you evaluate leisure? কিভাবে আপনি অবসরটাকে মূল্যায়ন করেন বা ইভালুয়েট করেন? সো এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের এগেনস্ট আপনাকে একটা অ্যান্সার ক্রিয়েট করতে হবে। এক একটা টপিক এর ব্যাকগ্রাউন্ড এক এক রকমের হয়। যেমন এখানকার মোস্ট অফ দ্য সেন্টেন্সেস প্রেজেন্ট সিম্পল টেন্স বা মডেল ভার্ব রিলেটেড। আমরা যদি প্যাসেজটা একটু অ্যানালাইসিস করি, আপনাদেরকে বারবার বলছি, আপনারা আহ, যখন এই টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, যখন আপনারা স্পিকিং করবেন, সার্টেন প্যাসেজগুলো আপনারা একটু লাউডলি পড়বেন। ইট উইল বি বেটার ফর ইওর ডেভেলপমেন্ট of reading. So here you can see leisure is the period. অবসর হচ্ছে একটা সময়, এটা একটা ক্লজ। দেন হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল, যেটা পার করা হয়, যেটা কাটানো হয় একজনের নিজের ইচ্ছায়। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, উই হ্যাভ টু বি বিজি মোস্ট অফ দ্য টাইম, আমাদেরকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। অ্যান্ড ইফ উই গেট সাম মোমেন্টস অর মোর, উই পাস ইট ইন আ সিম্পল কেয়ারফ্রি ওয়ে। এবং যদি আমরা কিছু সময় পাই বা মুহূর্ত পাই, আমরা এটা সিম্পল এবং কেয়ারফ্রি ওয়েতে পার করার চেষ্টা করি। উই ডোন্ট ডু এনিথিং সিরিয়াস ইন আওয়ার লেজার, আমরা আমাদের অবসর বা লেজার টাইমে সিরিয়াস কোনো কিছু করি না। পিপল লিভিং ইন ভিলেজেস অ্যান্ড সিটিস স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি, অর্থাৎ গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন তাদের অবসর সময়টা ভিন্নভাবে পার করে। People living in villages and cities spend their leisure differently. Most of the male persons in villages spend their time in tea stalls talking among themselves. কি বলছে? Most of the male persons in villages, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা গ্রামে তাদের অবসর সময়টা কাটায় বা পার করে চায়ের দোকানে একজন আরেকজনের সাথে গল্প করে। Female persons gather in one place, talk frankly and try to help each other. অর্থাৎ মহিলারা এক জায়গায় জড়ো হয় এবং একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে। বাট ইন সিটিজ পিপল ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন, কিন্তু শহরে মানুষ টিভি দেখে, তাই না? দে ভিজিট পাস টাইমস, sorry, they visit zoos, parks, and other remarkable places. Sometimes people spend their leisure with sports and pastimes. অর্থাৎ আহ, rowing boat, swimming, playing, swimming or playing and enjoying various games and sports like football, cricket, are very much common. Again, using computer, listening to music, attending concerts, seminar, gardening are very familiar pastimes. Above all,
People of both cities and villages enjoy the natural beauties. Ah, they come into contact with nature for refreshing their mind. The enchanting beauty uh, of the late winter stimulate people. The travel in the midst of various fragrant flowers. Usually I spend my leisure with my friends. We do different type of creative activities. Actually, leisure refreshes our mind and soothe ourselves greatly. So here you have seen a story, and you have to make a presentation from your own thought, from your own way about leisure. লেইজারের অর্থ হচ্ছে অবসর সময়। আপনি অবসর সময়ে কি কাজ করেন, অবসরটা মূলত কি, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, গ্রাম এবং শহরের লোক কিভাবে তাদের অবসর সময়টা পার করে। শীতের ছুটিতে লেট উইন্টার অ্যাক্টিভিটিস, অর্থাৎ শীতকালে যে ভ্যাকেশন গুলো থাকে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এই ভ্যাকেশনে মানুষ কিভাবে কোথায় ঘুরতে যায় বা অবসরটা কিভাবে কাটায়। তো দেখেন, প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে বা ইংলিশে স্পিকিং করতে গেলে, কথা বলতে গেলে, সাবজেক্ট আর ভার্বের উপর যদি আপনি ফোকাস রাখতে পারেন, খুব ভালোভাবে কথা বলা যায় বা স্পিকিং করা যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কঠিন কোনো কিছু না, আমরা নিজেরাই এই ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি, হার্ড করে ফেলি। বাট আপনি যদি একটু প্র্যাকটিক্যালি ভাবার চিন্তা করেন, প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় দেখেন, নেওয়ার চেষ্টা করেন, স্পিকিং করা আপনাদের কাছে কঠিন কোনো কিছুই না। ইটস ভেরি ইজি। যেমন দেখেন, আপনারা আমার সাথে রিপিট করতে পারেন। বলছে, হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেইজার, অর্থাৎ অবসর সম্পর্কে আপনার ধারণা কি বা লেইজার সম্পর্কে ধারণা কি। দেখেন, উই অল নো দ্যাট, আমরা প্রত্যেকেই জানি যে উই আর বিজি, আমরা ব্যস্ত থাকি। উই আর বিজি মানে কি, আমরা ব্যস্ত থাকি ইন আওয়ার ডেইলি ওয়ার্ক অর রুটিন ওয়ার্ক, আমাদের যে দৈনন্দিন কাজ এবং রুটিন কাজের ভিতরে, তাই না? এভরি পার্সন have every person has certain routine work, and he or she maintain that kinds of things. সো হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেইজার, লেইজারটা মূলত কি, আমরা এইটার ডেফিনেশনটা কিভাবে দিতে পারি। দেখেন, একটা কথা মনে রাখবেন, ইংলিশে প্রেজেন্টেশন দেওয়ার সময় বা স্পিকিং করার সময়, প্রেজেন্টেশন দেওয়া বা স্পিকিং করার সময় কোশ্চেনটা যেভাবে থাকবে, আপনারা অ্যান্সারটা ঠিক সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। যেভাবে কোশ্চেন আসে অ্যান্সার সেইভাবে। কেন? যে টেন্সে কোশ্চেন থাকে অ্যান্সারটাও মূলত সেই টেন্স মেনটেন করে দিতে হয়। সো হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেইজার, আমরা বলতে পারি লেইজার ইজ আ পিরিয়ড অর টাইম। লেইজার হচ্ছে একটা সময়, হুইচ ইজ স্পেন্ট, যেটা কাটানো হয়, যেটা পার করা হয় অ্যাট অনস ওন টাইম, একজনের নিজের ইচ্ছায়, অ্যাট অনস ওন উইল, এইভাবে আমরা বলতে পারি। মানে এইখানে এটা লেখা আছে, এই প্যাসেজে যেটা লেখা আছে সেটার কথা আমি বললাম। এছাড়া আমরা এইভাবে বলতে পারি, ওয়েন, যখন। এগুলো দেখেন, কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হয়, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হয়, মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজের ব্যবহার করে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হয়। যেমন আমি এইভাবে বলতে পারি, ওয়েন পিপল গেট সাম ফ্রি টাইম অর মোমেন্ট ফ্রম দেয়ার ডেইলি ওয়ার্ক অর রুটিন। ওয়েন পিপল গেট, যখন মানুষ পায়, when people get, what I've said, when people get some free time or moment from their daily work or daily routine, from their daily work or daily routine, it's called leisure, it's called leisure. When people get some free time or moment from their daily work, it's called leisure. It's মানে it is called, এটাকে বলা হয় অবসর, it is called leisure. How do village and city people spend their leisure time, কিভাবে গ্রাম এবং শহরের লোক তাদের অবসর সময়টা কাটায়। দেখেন, সাবজেক্ট আর ভার্ব বোঝার চেষ্টা করতে হবে, আমাদের দুইটা পার্টকে আলাদা করতে হবে, গ্রাম এবং শহরকে। প্রথমে আপনি একটা কমন সেন্টেন্স নিতে পারেন, রিপিট আফটার মি। কি সেটা? যে ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার টাইম ডিফারেন্টলি। ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার টাইম ডিফারেন্টলি। এবার তারা কিভাবে তাদের অবসর সময়টা কাটায় বা পার করে, হাউ ডু। এখন আপনি বলতে পারেন, মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজ। দেখেন, সাবজেক্ট আনতে হবে, এই প্যাসেজে ছিল, আপনি এইভাবে বলতে পারেন, মানে বেশিরভাগ পুরুষেরা গ্রামে। মোস্ট অফ দ্য মেল পার্সন, সাবজেক্টটা কি? মোস্ট অফ দ্য মেল পার্সন ইন ভিলেজ, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা
গ্রামে, এরপর ভার্ব নিয়ে আসেন। ভার্ব কি জানেন? স্পেন্ড। হাউ ডু, সো জাস্ট স্পেন্ড, স্পেন্ড দেয়ার লেজার টাইম। বেশিরভাগ পুরুষেরা গ্রামে তাদের অবসর সময় কাটায়। মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজ স্পেন্ড দেয়ার লেজার টাইম, স্পেন্ড দেয়ার লেজার টাইম। এবার কিভাবে কাটায়, হাউ, এখানে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে, টু প্লাস বি ওয়ান। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন টু টক, টক মানে কি, টি এ এল কে, কথা বলা। তো আপনি বলতে পারেন টু টক অ্যামং দেমসেলভস ইন আ টি স্টল, অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা বলে চায়ের দোকানে বসে, টু টক অ্যামং দেমসেলভস ইন আ টি স্টল। আরো আপনি এখানে এক্সাম্পল টানতে পারেন, দে অলসো স্পেন্ড দ্য লেজার টাইম, দে অলসো স্পেন্ড দ্য লেজার টাইম টু প্লে সাম আউটডোর গেমস। কিছু আউটডোর গেমস খেলে তারা তাদের অবসর সময়টা কাটায়, লাইক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এক্সেট্রা। As well as they spend their leisure time to catch fish in the river, to swim in the river, নদীতে মাছ ধরে, সাঁতার কেটে, এভাবে তারা তাদের অবসর সময়টা পার করে, এরকমই লিখলাম। অন দ্য আদার হ্যান্ড, অন্যথায় বা অন্যদিকে, মোস্ট অফ দ্য ফিমেল পার্সনস ইন ভিলেজ, বেশিরভাগ মহিলারা গ্রামে স্পেন্ড দ্য লেজার টাইম, স্পেন্ড দ্য লেজার টাইম টু হেল্প ইচ আদার, একে অন্যকে সাহায্য করে। তাহলে টু হেল্প ইচ আদার, এটা গেল একটা ইনফিনিটিভের ব্যবহার। টু টক অ্যামং দেমসেলফ, টু প্লে সাম আউটডোর গেম। সো এইভাবে টু প্লাস বিয়ন দিয়ে আমার এই জায়গাগুলোকে, এই রিজনগুলোকে, যে কেন তারা অবসর সময়টা কাটায় বা কিভাবে কাটায়, এই বিষয়গুলোকে ডিসক্রাইব করা যায় বা কমপ্লিট করা যায়। এরপর আপনি আরো বলতে পারেন দে গ্যাদার ইন আ ওয়ান প্লেস অ্যান্ড ট্রাই টু হেল্প ইচ আদার, তারা এক জায়গায় জড়ো হয়, দে গ্যাদার, গ্যাদার মানে কি, জড়ো হওয়া, এবং একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে। এরপর কোশ্চেন নাম্বার সি, হোয়াট আর দ্য কমন স্পোর্টস অ্যান্ড পাস টাইম, সরি, আমার সিটি পিপল তো হয়নি। আপনি এভাবে বলতে পারেন, মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দ্য লেজার টাইম টু ভিজিট, টু ভিজিট সাম রিমার্কেবল প্লেসেস লাইক জুস, পার্ক, sea beach and other places, as well as they watch television, playing some indoor game like ludo, cram, chess, etc. In this way they try to they try to spend their leisure time. ওকে, তাহলে দেখেন সেন্টেন্স গুলো কিন্তু কঠিন না। আপনি সাবজেক্ট আর ভার্ব ভাগ করে ফেলেন। আপনি একটা সাবজেক্ট নেন, মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য মেল পারসন, মোস্ট অফ দ্য মেল পারসন স্পেন্ড দেয়ার লেজার। ভার্বটা কি? স্পেন্ড দেয়ার লেজার, মোস্ট অফ দ্য মেল পারসনস স্পেন্ড দেয়ার লেজার, তাদের অবসর সময়টা কাটায়, স্পেন্ড দেয়ার লেজার, তাদের অবসর সময়টা কাটায় টু টক অ্যামং দেমসেলভস ইন আ টি স্টল, একটা চায়ের দোকানে বসে একে অন্যের সাথে, টু টক অ্যামং দেমসেলভস ইন আ টি স্টল। অ্যাজ ওয়েল অ্যাজ দে স্পেন্ড their leisure to catch fish from the river, then they spend their leisure to play some outdoor game like football, cricket, badminton, etc. So in this way you can say, on the other hand, a female person spend the leisure time to help each other and they gather in one place. As well as most of the city people spend their leisure, most of the city people spend their leisure to visit some remarkable places, as well as they spend their leisure time to play some indoor game like chess, ludo, cram, etc. And most of the female person, most of the city people watch television, as well as they do some activities in indoor. Then, what do you know about the late winter activities of the people? The late winter season is the most perfect season for touring or visiting. Most of the people visit far away in that time. So, how do you evaluate leisure? লেজারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? I think leisure is leisure is an important time for every person because we are busy in our day-to-day life every single day. So if we get some free time or moment from our monotonous life or daily work or daily routine, I think we can get so many refreshment that really helps to develop our body and mind, as well as it creates re-energy in our work.
For that reason, I can say leisure is the part of human life. I mean, it's needed to refresh our mind as well as to get so many experiences. So for that reason, that's all for today. Thank you and see you in the next class. So এইভাবে আপনারা কিন্তু একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন। স্পিকিং করা কঠিন না। সাবজেক্ট নেন, ভার্ব নেন, সেম স্ট্রাকচার রাখেন, দেখবেন এক্সটেনশনের যে পার্টটা, অবজেক্টের যে পার্টটা, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে আপনার মাইন্ডে। এবং আপনারা এইভাবে নিজেদের মতো করে একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেন। সাবজেক্ট কি? মোস্ট অফ দ্য মেল পারসন। ভার্ব কি? স্পেন্ড দেয়ার লেজার টাইম। এবার তারা কিভাবে কাটায়? টু প্লে সাম আউটডোর গেম, টু টক অ্যামং দেমসেলফ ইন আ টি স্টল। হ্যাঁ, মোস্ট অফ দ্য ফিমেল পারসন spend their leisure time to gather in one place, to gather in one place to help each other. Most of the city people spend their leisure time to watch television as well as to visit different kinds of remarkable places. So in that way, you can finish your conversation. Most of the city people also spend their leisure to play some outdoor game. Okay, so English is not so hard language. We can make it very easy if we practice in that way. You have to practice a lot. You know that practice, practice, and practice. I mean, without practicing, you will not get actual benefit. Practice makes a man perfect. You have to practice a lot. You have to go for a way. You have to make a presentation that way. If you are able to give presentation, it will be better for you, for your development. Okay, so try to do it. দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আমি টপিক পাঠিয়ে দিব।